তো কাজ শুরু হয়ে গেছে, হ্যাঁ, কতটুকু এগিয়েছে এবং মেলাতে এবার বিশেষ কি আপনারা জানেন আগামী ৩রা জুলাই থেকে আমাদের রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি মেলা সেটা শুরু হতে যাচ্ছে। তো কাজ চলছে, আরও শুরু হবে ২-১ দিন পর থেকে। বিভিন্ন কাজের সেখানে ব্লকে টেন্ডার করা হয়েছে, সেগুলি ওপেনিংয়ের পর পুরো দমে সেটা শুরু হবে। তো জঙ্গল কাটিং এবং রঙের কাজ সেটা চলছে। আমাদের ট্যুরিজমের যেগুলি সেগুলিও শুরু হবে কয়েকদিনের মধ্যে। তো বিভিন্ন দপ্তরের যেগুলি সেগুলি তারা গোছাচ্ছে, কাজ শুরু করবে কয়েকদিনের মধ্যেই। তাছাড়া খার্চি মেলা এবার নিরাপত্তা জোরদার করা হচ্ছে। সেখানে প্রায় 850-এর উপর আমাদের টিএসআর বাহিনী মোতায়েন থাকবে, আর আমাদের স্কাউট গাইড থাকবে, বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা থাকবে, ওয়াচ টাওয়ার থাকবে, আমাদের নাকা পয়েন্ট থাকবে। বিভিন্ন দিক দিয়ে সেটার নিরাপত্তার যাতে জোরদার থাকে তার ব্যবস্থা করা হবে। নেশার বিরুদ্ধে অভিযান শুরু হয়ে গেছে অলরেডি, সেটা জারি থাকবে একদম মেলার পরে অবধি। তো বিভিন্নভাবে সেখানে কাজ শুরু হয়ে গেছে। মানে মানুষ যত দিন যাবে সেটা আরও দ্রুত গতিতে বাড়বে, কাজের যে গতি সেটা। তো যদি মোটামুটি দিন ঠিক থাকে, যদি মানে বর্ষা যদি না হয়, তাহলে লোক সমাগমও প্রচুর হবে, প্রত্যেকবারই যেটা হয়। তো আমার আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে এবং খয়েরপুরবাসীর কাছে আবেদন থাকবে যে আপনারা আসুন, আমাদের ঐতিহ্যবাহী যে খার্চি মেলা 7 দিন ব্যাপী হয় সেটাতে অংশগ্রহণ করুন এবং আপনাদের যে এই মেলাতে আসার যে পুণ্য সেটার সৌভাগ্য আপনারা লাভ করুন। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত অংশের জনগণকে সেটা আহ্বান জানাবো। সবাই আপনারা আসুন, আসে আমাদের এই যে ঐতিহ্যবাহী চতুর্দশ খার্চি মেলা সেটাকে সাফল্যমণ্ডিত করে তোলো। স্পেশাল কোনো ট্রেনের কোনো ব্যবস্থা থাকবে কি ধর্মনগর থেকে বা সাবরুম থেকে? স্পেশাল ট্রেনের কথা প্রত্যেকবারই বলা হয়, হয়তো 1-2টা ট্রেন চালায়, তো এবারও সেটা বলা হয়েছে, হয়তো হবে সেটা। গভর্নমেন্টের তরফ থেকে সিসি ক্যামেরা কতটুকু মোড়ানো হবে এই এলাকাটা? গভর্নমেন্টের তরফ থেকে হয়নি, এটা মেলা কমিটির তরফ থেকে হয়। সিসি ক্যামেরাটা মেলা কমিটির তরফ থেকেই হয়, সরকারের পক্ষ থেকে কোনো না, মেলা কমিটির থেকেই সিসি ক্যামেরা লাগানো হয়। প্রত্যেকবার মেলা কমিটি থেকেই লাগানো হয়, এবারও লাগানো হবে মেলা কমিটি থেকে। পূজা শুরু হচ্ছে এবং কাজ কতটুকু এগিয়ে যাচ্ছে? নমস্কার, আমার নাম শরদিন্দু চক্রবর্তী। আমি মন্দিরে চণ্ডী পাঠক। আমার সাথে আমার মহারাজ দুর্গামানিক চন্তাই আছে। মেলা শুরু হচ্ছে 3 তারিখ থেকে। আমাদের পূজা তো শুরু হবে 29 তারিখ থেকে, 29শে জুন থেকেই জ্ঞাতি পূজন, তার এরপরের দিন সঞ্জম, এরপর দিন জারি পূজা হবে। জারি পূজার পরের দিন মার যে স্নান যাত্রা 2 তারিখ সন্ধ্যার সময় বিকাল 5:30 ঘটিকায় হবে। এরপর দিন সকাল ঠিক 5:30 ঘটিকায় মায়ের স্নান যাত্রার পরে খার্চি পূজার শুভারম্ভ হবে। 9:30 মধ্যে খার্চি পূজা সরকারি যে আমাদের পূজা হয় এটা আমরা করি। আর এখন সারা ভারতবাসীর কাছে এবং সারা ত্রিপুরা রাজ্যের কাছে একটা কথা বলছি যে আপনারা সুষ্ঠুভাবে মেলাটা সম্পূর্ণ করবেন এবং আমাদেরকে হেল্প করবেন। দেখা যায় অনেক সময় আমরা পুরোহিতগণকে অনেক ভেজাল, কেন অনেক যাত্রীরা আমাদেরকে রাত 10 ঘটিকার পরেও, মার নিদ্রা দেওয়ার পরেও আমরা অনেক সময় ভোগ দিতে লাগি। মা নিদ্রা আচ্ছন্ন থাকার পরে কীভাবে আমরা ভোগ দেব, এই জিনিসটা একটু দৃষ্টি আকর্ষণ করছি, একটু আমাদের হেল্প করবেন। নমস্কার। আর এই কাজকর্ম কেমন চলছে? এবার তো কাজকর্ম মোটামুটি ভালোই চলছে, রং টং হচ্ছে, কারেন্টের কাজ হবে, মন্দির পরিষ্কার মেনটেন্যান্স। আর আমার এটা নিজের ব্যক্তিগতভাবে মন্দিরের ভিতরে লাইট একটাও নেই, যে মা তো 2 তারিখ এখান থেকে বের হয়ে যাবে, তারপর থেকে এই মন্দিরটা ফাঁকাই থাকবে, কাজকর্ম করতে পারবে। একটু যদি আপনারা বলে দেন আমাদের খুব ভালো হবে। নমস্কার।